মানবদেহে পুষ্টির চাহিদা মেটাতে ও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় 230 জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের ভিত্তি বীজ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা RDRS বাংলাদেশের আয়োজনে উপজেলার ভানোর ও দুশো ইউনিয়নের ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে কৃষকদের প্রশিক্ষণ ও ধানের বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। এছাড়া আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়্যাক্টস ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান RDRS বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ও মোহাম্মদ মামুনুর রশিদ সহ স্থানীয় 2 শতাধিক কৃষক কৃষানী। প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি পূরণের উপায় সহ জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান সহ জিঙ্কের ধান চাষ বৃদ্ধি করার বিষয়ে জোর দেন। আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য কৃষকদের অনুরোধ জানান তারা। পরে কৃষক কৃষানীদের বৃধান 74, 100 ও 102 জাতের 4 কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। এতে ধানের বীজ পেয়ে খুশি তারা। আমাদের পুষ্টিবিজ্ঞানীরা এগুলো বহু দেশে অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাদের সামনে এই কথাগুলো আমরা যখন বলি তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমাদের দক্ষিণ কোরিয়া একটা দেশ আছে, আপনাদেরকে বলি, দক্ষিণ কোরিয়ার মানুষ প্রতিদিন 585 গ্রাম থেকে 685 গ্রাম সবজি খায় এবং দক্ষিণ কোরিয়া হাসপাতাল আছে, রোগী নাই। মজার ব্যাপার, তাদের রোগী নাই। জাপানিজরা প্রতিদিন 485 গ্রাম করে সবজি খায় প্রতিদিন। আমরা যখন মাস্টার্স করেছি দেখেছি আমাদের ইউনিভার্সিটিতে বুড়া জাপানিজ গুলো কাজ করতো, টপ ধরে টানাটানি করতো, মাঠে কাজ করতো, বৃদ্ধ মানুষ, কিন্তু তার কোনো শারীরিক কোনো সমস্যা নাই, তাই সে জোয়ানের মতো কাজ করতেছে। কারণ একটা, ওই যে বললাম, জাপানিজরা প্রতিদিন 485 গ্রাম করে সবজি খায়, সবজি ফল খায়, আর আমরা খাই মাত্র 150 গ্রাম। এই জন্য বলছি যে আমাদের অনেক সমস্যা। শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে আপনাকে একটু বিষমুক্ত নিরাপদ সবজিও খেতে হবে, এটাও যেমন বাড়াতে হবে, পাশাপাশি এই যেগুলো আজকে আলোচনা করলাম যে আমাদের জিঙ্কের ঘাটতি, এটা মেটাইতে হবে, আয়রনের ঘাটতি, এগুলো মেটাইতে হবে আর কি।